যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা কিন্তু বৃষ্টিতে ভিজেই তাদের যে এক দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা শাহবাগে এই মুহূর্তে অবস্থান করছেন। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, বিগত এক মাস ধরেই কিন্তু তাদের এই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি এবং বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং গত কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি নার্সিং শিক্ষার্থীদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর যে অতর্কিত হামলা, সেই হামলার প্রতিবাদেও কিন্তু তারা বিভিন্ন সময় তারা প্রতিবাদ জানিয়েছে এবং বিক্ষোভ মিছিল তারা করেছে। এবং আজকে কিন্তু 64 জেলা থেকে নার্সিং যে শিক্ষার্থীরা সেই ভাই দর্শক, যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বৃষ্টি অপেক্ষা করেই কিন্তু তারা যে প্রধান সড়ক সেই সব প্রধান সড়ক ব্লকেট করেই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন তারা এক দফা দাবি যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগে অবস্থান করবেন এবং তারা এই মুহূর্তে কিন্তু বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা শাহবাগে অবস্থান করছেন। দর্শক, পুরোটা চিত্র যদি আপনাদের এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করি। না পর্যন্ত রোদ বৃষ্টির ঝড় যাই হোক তারা তাদের দাবি চালিয়ে যাবেন। আমরা নার্সিং শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আমরা আজ অনেক দিন হলো আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলনে কোনো ফলপ্রসূ রেজাল্ট আসতেছে না। আমরা 21 তারিখ থেকে আন্দোলন করতেছি, সবাই বলতেছে যে হলো একটা ভালো একটা রেজাল্ট আসবে শুধু মুখেই, কিন্তু প্রজ্ঞাপন আকারে এ পর্যন্ত প্রধান উপদেষ্টা থেকে বা ডিজিএম থেকে বা বিএনএমসি থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ আমাদের দেয়নি যাতে আমরা আন্দোলন পরিত্যাগ করব। আমাদের এসএসসির পরে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার পরেও, তারপরে ইন্টার্নশিপ 6 মাস করার পরে আর পরীক্ষা দেওয়ার পরেও তারপরে কেন আমাদের আবার এইচএসসি সম্মান দেওয়া হচ্ছে? ডিপ্লোমার পরে কোনো ডিগ্রি থাকতে পারে না। আমাদের দাবি যে পর্যন্ত আদায় না হবে আমাদের কর্মসূচি থেকে আমরা কিছুবার হটবো না ইনশাআল্লাহ। দর্শক, যেমনটি শুনছিলাম তারা কিন্তু এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন এবং আমরা যেমনটি দেখছি দর্শক, আকাশের অবস্থা খুবই খারাপ এবং এখানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভিজেই কিন্তু 64 জেলার দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসেছেন। তাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি নিয়ে কিন্তু তারা আজকে রাজপথে নেমে এসেছেন এবং রাজপথ ব্লকেট করেই কিন্তু শাহবাগের যে রাজপথ সেই রাজপথ ব্লকেট করেই কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু যেমনটি বলছেন তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হোক এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হবে তারা কিন্তু এই শাহবাগে অবস্থান করবেন এবং শাহবাগ তারা ছাড়বেন না। এই শাহবাগে তারা রাস্তা সড়ক অবরোধ করেই তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.